দেখার মতো কবুতর এবং লিপস্টিকে গিয়ে আরো সুন্দর আসবে। উল্টা কুজে বলি, উল্টা কুজে বুঝছেন, এই যে উঠতেছে, এটা খুব দুঃখজনক। এটা খুব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি বিপুল, আলহামদুলিল্লাহ ভালো আছি। 2024 নতুন একটা কবুতর কালেকশন করলাম। কালেকশন কবুতর আপনার দেখাবো, আপনার দেখেন কেমন লাগে। জিরাওয়ালা কবুতর, আর্মি কবুতর, ঠোঁটটা, গেট আপ দেখেন ওর, একদম চড়া চোখের কবুতর, দেখার মতো কবুতর এবং লিপস্টিকে গিয়ে আরো সুন্দর আসবে। চাপটা চাপটা দেখেন, চাপটা দেখতে তো বোঝা যায় কত সুন্দর, একদম দেখার মতো একটা কবুতর, লাল গায়ে টকটকা। এখন দেন কত সুন্দর দেখা যায় কবুতর। এখন আছে বাজুতে, বাজু সাদাই থাকে জিরাগলা কবুতরের। জিরাগলা আর্মি, আর্মি বলে, আমি আর্মি বলি, কিন্তু এটার আরেকটা নাম আছে, এটা অনেকে বলে সাদা কবুতর, কিন্তু আমি এটার মূল নাম বলি হইলো এটা গিরিবাজ কবুতর। আর এটা চীনার ক্ষেত্রে নাম দিছিল আপনার জিরাগলা, এরপরে আসছিল আর্মি, এখন আসছিল আপনার সাদা কবুতর। তো আমি দুটাই বলি, জিরাগলা, আর্মি, আর আপনার হইলো গিয়া গিরিবাজ কবুতর, তিনটা বলি আর কি। কিন্তু এটা একটা আর্মি কবুতর, খুব সুন্দর একটা কবুতর এবং কবুতরটা দেখার মতো কবুতর আর কি। টকটকা একটা লাল গেরে কবুতর, ছাড়তেছি একটু পরে, সেটা আমি দেখে গেছি, নিচে ছাড়লাম, দেখি অবস্থা, অবস্থা এবং একজন লুকিং দেখেন। ড্রোন ছাড়ছে। দেখছেন সুন্দর, হেল্পফুল একটা কবুতর। এসব কবুতর দেখলে সুন্দর লাগে এবং আপনার আমার এক চান্সে পছন্দ হয়েছে, আমি এক চান্সে কবুতরটা নিয়েছি। দামাদামি কোনো ক্ষেত্রে না, কবুতরটা পছন্দ হলে এটা এই যে আপনার লেজগুলো দেখেন, কালা কিচকিচা না, এদেরকে আপডেট করতে হবে, ঠিক আছে? লেস কতগুলো আছে আমি গুনি নেই, আমি যখন কবুতর কিনি খুমা দেখি আর যে পাড়া দেখি আমি কবুতরটা কিনি। তারপর 1 2 3 4 5 6 7 8 ও কবুতরের ছটফট করে বিষয় দেন, পাগলা ভেঙে গেছেন। ছটফট কবুতর ভালো আবার ভালো না। লাস্ট পর্যন্ত গুণা দেয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমার কাছে মনে হয় 13 দমও হবে। যাই হোক, পাড়ার দিকে দেখান, এর ভিতরে পুরান জাতের কবুতর আছে কিন্তু পরবর্তীতে ফেদানো হয়েছে। ছাড়ি, ছাড়লে বুঝতে পারবে। দেয়া বোঝাইছে কবুতর, আমাদের কবুতর গুলো আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলো কবুতর মল্টিং পারে হয়ে গেছে। কিছু কিছু কবুতর আছে মল্টিং হয়নি, তো আগামী মাসে থেকে আমরা চেক দিব। চেক দিয়ে যে কবুতর গুলো আমাদের তাড়াতাড়ি হয়েছে এগুলো আমরা ছাড়বো, ছেড়ে রোদ খাওয়াবো এবং আপনাদেরকেও দেখাবো। তো কবুতর এখন দুইভাবে করা যায়, একভাবে হলো আপনারা আটকে রাখতে পারেন, একভাবে ছাড়তে পারেন। আমি মনে করি নতুন যারা আছে তারা না ছাড়াই ভালো, কারণ ছাড়লে একটা যদি দেখা যায় কবুতর যদি পাখা থেকে ভেঙে যায়, ওই পাখাটা মনে হইতে অনেকদিন সময় যায়, মিনিমাম 15 থেকে 20 দিন আপনি মিনিমাম 15 থেকে 20 দিন পিছিয়ে যাবেন। ওই ক্ষেত্রে আপনার অনেক লেট হয়ে যাবে, কারণ সব কিছু জিনিস একটা নিয়ম আছে, নিয়মের মধ্যে যাওয়া যায় না, নিয়মটা মাইনে চলতে হয়। সময় কিন্তু আপনার আশা বসে থাকবে না, সময়ের আশা আমরা বসে থাকি যে কখন এই টাইমে আসবে, কখন কী করবো। তো সময়ের মতনই যাবে, সময় মতো সব কিছু হবে। যেমন যে কবুতর দেখতে আসেন আপনারা, এটা একটা পাখি একটা সমস্যা হয়েছিল, পর টান্দা উঠে দিচ্ছে। আর এই কবুতরগুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতর এই মল্টিং কমপ্লিট হয়ে গেছে, তো এইভাবে আছে। আর এই যে কবুতরগুলা, আমি একটা এই কবুতরটা মনে করছিলাম নর হবে, মাদি হবে, নর হয়ে গেছে। আর এই বাচ্চা কবুতরটা এটা উঠতো, এখন উঠে না, 6 পর বা 7 পর ওইভাবে রেখে দিচ্ছে। কারণ আমার খাঁচা কম থাকার কারণে আমি এইভাবে করতে পারতেছি না।
আর যারা রেস করবেন বা রেসের প্রিপারেশন নিতেছেন সবসময় খাঁচা যদি আপনার 2টা লাগে 3টা এক্সট্রা করে রাখবেন, এই ক্ষেত্রে দেখবেন আপনার ভালো হবে। যে এই বাচ্চারা দেখতেছেন এটা 5 পরে আছে, এই বাচ্চাটা খুব সুন্দর। ওই যে আমার একটা কবুতর আছে, এই কবুতরটা আপনার মিনিমাম 6 পর না 7 পরে আছে। কবুতরের একটু সমস্যা আছে, আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই কবুতরটা মোটামুটি 8 পরে আছে। যে কবুতর কানি বটুনিবার হয়ে গেছে, যে এই কবুতরের যে সমস্যা আছে, এই কবুতরটা আপনার ধরে আমি দেখে দিচ্ছি আপনাকে। দেখতেছেন একটা খাকি কবুতর, এটা 1 দশক হয়েছিল, আবার দেন কানি পড়ে আবার উল্টা কুজে বলি, উল্টা কুজে বসছে। এই যে হ্যাঁ উঠতেছে, এটা খুব দুঃখজনক একটা কবুতর পালকের হিসাবে। আর আপনার দেখেন এই যে এটা লেবে শুধু না ধরলেই ভালো, কারণ এই যে কানি পড়ানো অনেক হালকা এবং মনে করেন আপনার ছিঁড়া যাওয়ার খুব চান্স আছে। এই কারণে আমি হালকা করে ধরে জাস্ট দেখানোর উদ্দেশ্যে আমি দেখে দিচ্ছি। এগুলো যারা নতুন আছেন তারা মনে করবেন যে কবুতর ধরলে হবে, ধরলে কিন্তু ভেঙে গেলে 15 দিন 20 দিন পিছান। চোখটা দেখাই দিই আপনাকে, চোখ ভিডিও তো আপনারা দেখলেন। এই ভিডিওগুলো আগের মতন আপডেট করতে পারতেছি না, কারণ দেশের অবস্থা বেশ একটা ভালো না, আর নেটও থাকে না। আজকে হয়তো বা এই ভিডিওটা আপলোড যাবে, আর এখন থেকে প্রতিদিনই আমরা ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। যদি নেট থাকে তাহলে আপনারা ভিডিও পাবেন। মিনিমাম 1 সপ্তাহ পরে আমরা ভিডিওগুলো আপলোড দিতেছি, তারপরে এমনি গন্ডগোল চলতেছে, এই কারণে আরও সমস্যা, এই কারণে ভিডিওগুলো দিতে পারতেছি না। এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। এদিকে আমাদের কবুতরগুলা কিছু আমরা জোড়া দিছি, এগুলার ভিডিও আমরা এখন করব না, এটা ভিডিও ধাপে ধাপে আমরা করে আপনাদের দেখাবো। আর আমাদের এই যে এখানে কবুতর আছে আমরা জোড়া দিছি, নিচে দেখছেন ডিম ডিম দিয়ে দিছে। এগুলা প্রত্যেকটা আপডেট ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে জানানো হবে। আমরা কবুতর খাবার দিয়ে দিছি, এখন প্রায় বিকাল চলতেছে, আমাদের প্রায় খাবার দেওয়া শেষ। বাইরে কিছু কবুতর আছে, আমি দেখি আপনাদেরকে, দেখেন ইটার গুঁড়োগুলা ওরা খাইতেছে। আর এখন প্রায় 6টার উপরে বাজে, এখনো রোদ আছে, রোদের কারণে কবুতরগুলা ছাড়লাম, কবুতরগুলা বাইরে বাইরে খাইতেছে। যেমন মুরগিটা, কবুতরগুলো দেখছেন সবই উপরে। আর এই যে গড়টা বেরিয়ে বসছে, এটা আমরা ঢুকাই দিব ভিতরে, একাই ঢুকবে, খুব ভালো একটা মাদি। যাও দেন কেমনে কবুতর কথা শুনতে হয় দেন দেখা দিচ্ছে আপনার। যা যা ঢুক, আই ঢুক। মুরগিটা প্যাঁচ লাগাইছে, যা। কবুতর আসলে এইভাবে কথা শোনাতে হয়, এইভাবে কথা শোনাবেন তাহলেই হবে। সবগুলো জোড়া দিচ্ছি, ডিম পারছে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আপনার দেখানো হবে। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের যত্ন নেবেন, ইনশাল্লাহ আমাদের স্কুল দেখা হবে। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন।